খেলা হবে। আমরা এই যে এটা হচ্ছে শামুক ব্রিজ, এই শামুক ব্রিজ পয়েন্টে এই পাশে কক্সবাজারে কিছু পোলাপান আছে যাদের সাথে আমরা 1K 1000 টাকার খেলা বাঁধাইছি। সো এখানে আমরা খেলবো এখন একটু পরে। ম্যাচ শুরু হইতে যাইতেছে। আমাদের গোলকিপার হচ্ছে আরাফাত, সে কিন্তু ক্যামেরাম্যান। সো আমরা খেলবো এবং ভিডিও আমাদের সাথে থাকুন, আমরা ফলাফল আপনাদের জানাচ্ছি। অবশ্যই আপনাদের জানানো হবে। যাচ্ছি, দোয়া করে। একদিকে সমুদ্রের গর্জন আর অন্যদিকে খেলোয়াড়দের চিৎকার, গোল করার আনন্দ, সব মিলিয়ে এক অন্যরকম আবহাওয়া তৈরি হয়। অনেক সময় বলটি গড়িয়ে একদম সাগরের নোনা জলে চলে যায়, আর সেটি আনতে যাওয়ার মধ্যেও থাকে এক অন্যরকম রোমাঞ্চ। কক্সবাজার সমুদ্র সৈকতের বিশাল বালিয়াড়িতে ফুটবল খেলার দৃশ্যটি সত্যি দারুণ এবং প্রাণবন্ত। ভাগ্যই আমাদের এমন একটি দারুণ মুহূর্ত উপভোগ করতে সহায়তা করেছে। আমাদের কোনো চিন্তাই ছিল না শেষ বিকেলের রক্তিম আলোয় সমুদ্রকে সাক্ষী রেখে এমন একটি দারুণ ফুটবল ম্যাচ খেলবো। সৈকতে ঘুরতে ঘুরতেই দেখলাম একটু দূরেই বেশ কিছু কিশোর ফুটবল খেলছে। কাছে গিয়ে জানতে পারলাম তারা সকলেই এখানকার স্থানীয়। কথা বলে খেলার আগ্রহ জানালাম, তারাও রাজি হয়ে গেল। আমরা 7 জন, তারা 7 জন নেমে পড়লাম এক দারুণ স্মৃতি তৈরি করতে। এই সমুদ্র পাড়ের ফুটবল খেলাটা আমাদের ভ্রমণকে আরও রঙিন করেছে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। সূর্যের রঙিন আলোয় বালুচর চকচক করছে। জুতো ছাড়া খালি পায়ে নরম ভেজা বালির ওপর ফুটবল খেলার আনন্দটাই আলাদা। কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকত আর ফুটবল, এই দুটি যখন একসাথে মেলে তখন সেখানে তৈরি হয় এক অদ্ভুত জাদুকরী মুহূর্ত। বিকেলের সূর্যটা যখন গ্লানি মুছে আলতো করে হেলে পড়ে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে, কক্সবাজারের রূপ তখন এক নিমিষেই বদলে যায়। ঠিক তখনই নরম ভেজা বালিয়াড়ি রূপ নেয় এক বিশাল গ্যালারিবিহীন স্টেডিয়ামে। চারিদিকে নোনা বাতাসের শো শো শব্দ, আর তার মাঝেই শুরু হয় এক পশলা বিশুদ্ধ আনন্দ, সমুদ্র পাড়ের ফুটবল খেলা। গায়ে জড়ানো জুতোগুলো কিংবা সৈকতের পাড়ে থাকা ডাবের খোসাগুলোই যখন দূরত্ব মেপে গোলপোস্ট হয়ে দাঁড়ায়, তখনই যেন চেনা ফুটবলটা এক নতুন রূপ পায়। একদল তরুণ পরনে সাধারণ টি শার্ট আর হাফ প্যান্ট, খালি পায়ে মেতে ওঠে বল দখলের লড়াইয়ে। লড়াইটা শুধু বলের নয়, লড়াইটা যেন প্রকৃতির সাথে আনন্দের মেলবন্ধনের। কখনো কখনো শট করা বলটি সোজা গিয়ে পড়ে সাগরের নোনা জলে। সেই ভেসে যাওয়া বলটি আনতে ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে ছুটে যাওয়ার মাঝে যে অনাবিল আনন্দ লুকিয়ে থাকে, তা পৃথিবীর কোনো আধুনিক স্টেডিয়ামে খুঁজে পাওয়া সম্ভব নয়। সবচেয়ে সুন্দর দৃশ্যটি তৈরি হয় যখন চেনা অচেনা দেয়ালটা ভেঙে যায়। স্থানীয় দুরন্ত কিশোরদের সাথে দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা স্রেফ টান টান উত্তেজনায় সামিল হওয়ার জন্য একই দলে ভিড়ে যায়। ভাষা বা পরিচয়ের ভিন্নতা ছাপিয়ে গোলপোস্টে বল জড়াতেই যখন সমস্বরে চিৎকার করে ওঠে, তখন সমুদ্রের গর্জনও যেন সেই উল্লাসের কাছে হার মেনে যায়।
পশ্চিম আকাশে তখন লাল, কমলা আর বেগুনি রঙের খেলা। গোধূলির সেই মায়াবী আলোয় ঘামে ভেজা শরীর আর বালির আস্তরণ মেখে যখন খেলোয়াড়েরা বুক ভরে সমুদ্রের হাওয়া নেয়, তখন ক্লান্তি বলে কিছু থাকে না। কক্সবাজারের এই সমুদ্র পাড়ের ফুটবল কেবল একটা খেলা নয়, এটি এক টুকরো মুক্তি, প্রকৃতির বুকে পা মিলিয়ে হারিয়ে যাওয়ার এক জীবন্ত উৎসব। যদিও ম্যাচটি আমরা 3-0 গোলে হেরেছি, তবে আনন্দ উপভোগে কোনো কমতি ছিল না। আমাদের বিপক্ষের টিম খুবই দুর্দান্ত খেলেছে এবং সত্যি বলতে তাদের মন মানসিকতা খুবই ভালো, তারা উদার মনের অধিকারী। সমুদ্র পাড়ের এই ফুটবল ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভালো খেলা হয়েছে, হ্যাঁ?